হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আগের দিনের ভিডিওতে তোমরা তো দেখেছো যে আমি মিতুদের বাড়িতে এসেছি। তো কেন এসেছি সেটাও মনে হয় আমি তোমাদেরকে বলেছিলাম। তো যাই হোক, আমি আরেকবার বলে দিই, আমি এসেছি ওদের বাড়ির পুজোতে। তো কি পুজো, কিসের পুজো সেটা জানতে চাইলে আমার এই ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন বাজে সকাল 11টা। আমাদের কিন্তু অনেকক্ষণে যাওয়ার কথা ছিল, কিন্তু বেরোতে গিয়ে লেট হয়ে গেছে। বাড়িটাতে লক করা হয়ে গেছে। এবার যার যেটা জিনিসপত্র, যার যেটা দায়িত্ব আছে সে সেটা নিয়ে রওনা দেবো। এদিকে বাবু বিস্কিট বা কিছু একটা নেবে, না বিস্কিট নয়, ডেয়ারি মিল্ক নিচ্ছিল। কেনাকাটা হয়ে যাওয়ার পর এবার আমরা কার ধরে নিয়েছি, এটাতে করে আমরা যাচ্ছি। 30 মিনিট পর কার থেকে নেমে আমরা টোটো ধরে নিয়েছি। এই টোটোতে করে প্রায় 10-15 মিনিট সময় লাগবে, তারপর দিয়ে মিতুদের বাড়ি পৌঁছে যাব। আর এই দেখতেই পাচ্ছ যে মিতুদের বাড়িতে পৌঁছে গেছি। আমি অবশ্য ফার্স্ট টাইম এখানে আসছি। এটা হচ্ছে মিতুদের গ্রামের বাড়ি। তারপর দিয়ে ধীরে ধীরে জিনিসপত্র নিয়ে ভেতর দিকে যাচ্ছি। গেট দিয়ে ভেতরে ঢুকতেই প্রথমে বাম সাইডে পড়বে রান্নাঘর, আর সামনের দিকে হচ্ছে বিভিন্ন ধরনের ফলের গাছ, মাঝখানে উঠোন। ছোট্ট একটা পেঁপে গাছে অনেক বড় বড় পেঁপে হয়েছে, ওটাই আমাকে মিতু দেখাচ্ছিল। খেয়াল করলে তোমরাও দেখতে পাবে। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, এটা ওটা দেখলাম, মানে গাছপত্র আর কি। তো দেখার পর তো প্রণাম চলছে। আমাদের কিন্তু এইভাবেই প্রণাম করতে হয়। তোমরা আর ভাববে যে কেন পায়ে ছুঁয়ে প্রণাম করলাম না, তো এটা একটা রিচুয়ালস, তো এইভাবে প্রণাম করতে হয়। তো প্রণাম করলাম, তারপর দিয়ে এখানে বাবু প্রণাম করে নিচ্ছে। এই দেখে আমিও বাচ্চাদের মতো দেখো হাততালি দিচ্ছি। তখন ঠিক বুঝতে পারিনি, কিন্তু এডিট করতে গিয়ে ভাবছি তখন কেন এত খুশি হয়েছিলাম। মনে হয় যে প্রথমবার কোথাও গিয়ে আমি এইভাবে প্রণাম করছি, নইলে তো আমি কখনো আত্মীয় স্বজনের বাড়ি যাই না, আমার যেতে ভালো লাগে না। তো এরকম আমি গেছি ফার্স্টবার, আর এভাবে প্রণাম করছি। তো এই জন্য মনে হয় আমার মধ্যে একটা আনন্দ কাজ করছিল। যাই হোক, তো তারপর আমি আর বাবু এখানটাকে কচু বের করার চেষ্টা করছিলাম। তো এখন বাজে বিকেল 3টে। অনেকটাই দেরি হয়ে গেছে লাঞ্চ করতে। আসলে স্নান করতে দেরি হয়ে গেল, তো তাই লাঞ্চ করতে দেরি হচ্ছে। আজকের মেনুতে আছে ভাত, ডাল, শাক ভাজা আর সবজি। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে, আর এই প্রত্যেকটা রান্না কিন্তু মিতু করেছে। আমি কিন্তু একা খেতে বসিনি, আমি খেতে বসেছি আর সঙ্গে আছে মিতু। আমরা দুজন মিলে ছাদের উপরে খেতে বসেছি। আসলে যেহেতু এখন খুব ঠান্ডা, তাই আমি মিতুকে বলছি যে ছাদে চলো, ছাদে কিন্তু হালকা হালকা রোদ্দুর আছে, ওখানে গিয়ে বসি, তাহলে আমাদের খেতে ভালো লাগবে। এর জন্য আমি আর মিতু উপরে চলে এসেছি। ছাদ থেকে চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? খাওয়া দাওয়া করার পর ছাদের উপরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম। আমার তো বেশ ভালো লাগছে চারিদিকের পরিবেশটা। আর ওইখানটায় দেখো দূরে যে একটা হকার এসে কিছু জুয়েলারি বিক্রি করার জন্য, তো অনেকে কিনতে যাচ্ছে। তো আমি দেখছিলাম উপর থেকে। হ্যাঁ, আমি লাইট লাগাচ্ছি। আমি এখন আপাতত ইলেকট্রিশিয়ান। সঞ্জু তাকাও। হ্যাঁ তাকাও, কত ক্যামেরাম্যান সব দাঁড়িয়ে আছে তোমার ভিডিও নেওয়ার জন্য। কত সবজি টবজি বাজার করে নিয়েছে। আমি সবজি প্যাকেটে জুম করে দিই একটু। এগুলো নিয়ে যা না। এখানে দেখো হাঁসেরা কি সুন্দরভাবে জলে সাঁতার কাটছে। গ্রাম বাংলার এই সুন্দর দৃশ্যটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমি বেশ অনেকক্ষণ ধরে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম। তারপর দিয়ে ভাবলাম এই সুন্দর দৃশ্যটা তোমাদের সাথেও শেয়ার করা দরকার। আমার খুশিটা তোমাদের সাথে শেয়ার করি, এতে আমার সাথে সাথে তোমরাও খুশি হবে আর তোমাদেরও ভালো লাগবে। হঠাৎ দেখি বাবু হাতে একটা ঢিল নিয়ে ওদেরকে ছুঁড়ছে। দিয়ে আমি বলছি, বাবু ওদেরকে ডিস্টার্ব করো না, ছোড়ো না, এসো এসো। জলে নেমো না, এই এখন করো না, এসো এসো এসো। গুড ইভিনিং এভরিওয়ান। দেখতে পাচ্ছ এখানে সবাই খেলতে এসছে। বাচ্চারা না, সব বড় বড় ছেলেরা। এখানে বড় বড় ছেলেরা সবাই খেলাধুলো করে। এটা হচ্ছে মিতুদের মাঠ। আজকে আমরা যাচ্ছি সরষে খেতে। কি সুন্দর লাগছে না জায়গাটা। আমাদেরকে মিতু এখন নিয়ে আছে ঝোপে ঝাড়ের মধ্য দিয়ে, যেখানে সেখানে। আর এই যে এইটা হচ্ছে পুতুলের চোখ তৈরি করা হয়।
কোনটা দিয়ে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি মোনা, এগুলোকে লজ্জাপতি বলে, জানতাম না তো। এগুলোকে কুট্টুস বলে। আমরা এখন আমবাগানের ভেতর দিয়ে যাচ্ছি সর্ষে খেতে। আর এই আমবাগানটা কিন্তু অনেকটা বড়, প্রায় 2 থেকে 3 বিঘে জমির উপরে। এই বিস্তৃত জমির ওপর তৈরি করা আমবাগানের মালিক হচ্ছে মিতুর দুঃসম্পর্কের দাদা। সামনে কুয়ো আছে, এখান থেকে ভূতু ভূতু বেরোয় রাত্রিবেলা। কিন্তু এটা কিন্তু হাসি ছলে। আমাকে মিতু নিয়ে এসছে, মিতু আমাকে বলছে এগুলো। আমি তো হ্যাঁ ঠিক। আর দেখো দাদা, দেখতে পাচ্ছ কি সুন্দর ভাবে এখানে সর্ষে গাছগুলো হয়েছে, আর কি সুন্দর লাগছে ফুলগুলো, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে বলা যায় না। ঠেলে ফেলে দেবো ওইদিকে। চোরের সর্দার মানে কিরকম ভাব, তো চুরি করতে এসে ওটা ব্লগ বানাচ্ছে। সত্যি কথা বলতে এই সর্ষে গাছটা খুবই ভালো লাগছে। আর কখনো আমার সেরকমভাবে যাওয়া হয় না, কিন্তু এখানে এসেছি মিতুদের এখানে, মিতু নিয়ে এসছে আমাকে, খুব ভালো লাগছে। আর গাছগুলো খুব ভালো ভালো, খুব বড়, আর ফলনটাও খুব ভালো হয়েছে। দিয়ে মিতুকে বলছে যারা লাগিয়েছে, যারা চাষ করছে, তাদের ফলনটা খুব ভালো হয়েছে, এর জন্য তারা অনেক টাকা ইনকাম করবে। এটা একটা জমি, তারপর ওইদিকে একটা আছে, এখানেও অনেক অনেক হয়েছে। আবার আবার একটা আছে পাশের দিকে, আবার আছে এ পাশে একটা আছে, এখানটায় কত কত হয়েছে। ফলগুলো খুব ভালো হয়েছে। আর ও পাশে মনে হয় আরো আছে, মনে হয় ওদের পাশে যাবো না, ওদেরকে যাবো না। আর এখানে যে এত সর্ষে চাষ করা হয়েছে, এর পাশাপাশি কিন্তু কোথাও মানে পাম্প দেখলাম না যে জল সেচের ব্যবস্থা করা হয়েছে। আমার যতটা মনে হয় এখানে যে পুকুর আছে, এই পুকুর থেকে মনে হয় টুলুতে করে, মানে পাম্পের মতো ছোট যেগুলো হয়, টুলুর সাহায্যে জল সেচের ব্যবস্থা করে যতটা সম্ভব। আর যেহেতু সর্ষে চাষ করার ক্ষেত্রে খুব একটা বেশি জলের প্রয়োজন হয় না, তাই যতটুকু জলের প্রয়োজন হয় ওটা কিন্তু এই পুকুরের থেকে নিয়ে নেয়। আর ওই দেখো দূরে ওখানে মিতু শাক তুলছে। আর এই যে ফুল গাছগুলো এখনো মরে যায়নি, কিছু কিছুগুলো আছে। আমরা সবাই মিলে যে সর্ষের খেতে এসেছি, সর্ষে দেখার জন্য নয়, সর্ষে দেখার সাথে সাথে আমরা কিন্তু শাক তুলতে এসেছি। এটা সম্পূর্ণটা আমার জন্য। আমি আসলে কোনোদিন সর্ষের শাক খাইনি, কিন্তু আমি শুনেছি, অনেকেই শুনেছি যে সর্ষে শাক খেতে খুব ভালো লাগে, তো অনেক কিছু শুনেছি, তো ওই জন্য আমার মনে হচ্ছে যে আমি তো কোনোদিন খাইনি, আজকে খাবো। তো এই জন্য আমার জন্য সবাই এসছে। দিয়ে তারপর দেখছি যে শাক গাছ, মানে সর্ষে গাছটা তো অনেকটা বড় হয়ে গেছে, আর এগুলো কচি অবস্থা তোলা হয়। তো এই জন্য আমরা খুঁজছিলাম বেশ কিছু কিছু জায়গায় যে কোনখানটায় কচি কচি শাক আছে। তো এই জন্য বেশ অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর যেখানে আমরা কচি শাকগুলো পাচ্ছি ওইটুকু মাত্র তুলছি, বাকিগুলো তুলছি না। এইভাবে সবাই মিলে শাক তুলতে যাওয়া এবং লুকিয়ে লুকিয়ে চুপি চুপি শাক তোলা, এই অনুভূতিটাই অন্যরকম। আমার তো বেশ ভালোই লাগছে, কারণ জীবনের প্রথমবার অনুভূতি। তো তোমরা কারা কারা এইভাবে শাক তুলেছো, কারা কারা সর্ষে শাক খেয়েছো, কাদের ভালো লাগে সেটা আমাকে কমেন্টেও অবশ্যই জানাবে। আমার তো প্রথমবার, তো আমার কেমন লাগছে বা আমি খেয়ে কেমন লাগলো সেটা আমি কালকে জানাবো। মানে 10 টাকার, 10 টাকা বেশি ফ্রিতে পেলে মানুষ কত না কত কিছু করে, শেষ মুহূর্তে আবার তুলেই যাচ্ছে। এখন বাড়ি ফিরে যাচ্ছি আমরা, ওই যে চলে যাচ্ছে মিতু যাচ্ছে, আমরাও যাচ্ছি পিছন পিছনে, আমি আবার আমার পিছনে দাদারা আছে। কিছু হচ্ছে না, এই যে চুরি করার পর এভাবে নিয়ে যেতে হয়, গামছা দিয়ে ঢাকা দিয়ে। সিসিটিভি ক্যামেরা ইয়ে করে তার ফাঁকি দিয়ে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।